নমস্কার বন্ধুরা, কুকিং অ্যান্ড ব্লগ প্রিয়াঙ্কার ওই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমি মাছ দিয়ে শালগম রেসিপি রান্না করব। এর জন্য 3টি মাঝারি সাইজের শালগম এখানে নিয়েছি। এগুলো এখন সুন্দরভাবে কেটে নিব। আমি শালগমগুলো গোল গোল সাইজের কেটে নিলাম। এগুলো লম্বালম্বি সাইজের কেটেও রান্না করা যায়। সেই সাথে 3টি আলু গোল গোল করে কেটে নিলাম। শালগম আর আলু কাটা হয়ে গেল। এখন এগুলো ভালোভাবে ধুয়ে নিব। ধোয়া হয়ে গেল। আমি এখানে রান্না করার জন্য চিতল মাছ নিয়েছি। অন্য যে কোনো মাছ দিয়ে শালগম রান্না করা যায়। সাথে নিয়েছি জিরা, আদা ও পেঁয়াজ বাটা। এখন মাছগুলো হলুদ, মরিচ, নুন দিয়ে ম্যারিনেট করে ভেজে নিব। ভাজা প্রায় হয়ে গেল। এখন এগুলো নামিয়ে ফেলব। এখন শালগম ও আলু হলুদ মরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রেখে ভেজে নিব। ঢাকনা দিয়ে ঢেকে ভাজলে এখানে আলু ও শালগম 50% সিদ্ধ হয়ে যাবে, তাই ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে আবার উল্টিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তেমন বেশি ভাজতে হবে না, হালকা ভেজে নিলেই হবে। না ভেজে শুধু কষিয়েও রান্না করা যায়। আপনারা ইচ্ছে করলে কষিয়ে রান্না করে নিতে পারেন। দেখুন, হালকা ভাজা হয়ে গেলে এগুলো নামিয়ে ফেলব। এখন কড়াইয়ে দিয়ে দেব তেজপাতা, শুকনো মরিচ, সাথে কয়েকটি কালো জিরা দিয়ে দিব। পেঁয়াজ কুচিও এখানে দেওয়া যেতে পারে। দিলাম পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দিব জিরা বাটা, আদা বাটা। একটু পানি দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, সাথে দিব মরিচ ও ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এখন একটু মশলাগুলো কষিয়ে নিব। কষিয়ে এর উপর ভেজে রাখা আলু ও শালগম দিয়েও এগুলো কষিয়ে নিব। মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে, মশলা কষানো হয়ে গেলে শালগম আলু দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ততক্ষণ রান্না করব যতক্ষণ পর্যন্ত আলু শালগম পুরোপুরি সিদ্ধ হয়েছে। আলু আর শালগম পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ রেখে দিলাম। দেখুন, এখন মনে হচ্ছে আলু এবং শালগম সিদ্ধ হয়ে গেল। এখন আরও কিছুক্ষণ রেখে দেব যতক্ষণ পর্যন্ত ঝোলটা একটু মাখো মাখো না হবে।
আলু, শালগম এবং মাছের সাথে ঝোল যখন লেগে যাবে তখন রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমার রেসিপিটি হওয়া কমপ্লিট হয়ে গেল। আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটি লাইক, সাবস্ক্রাইব করে কুকিং অ্যান্ড ব্লগ প্রিয়াঙ্কা রয় চ্যানেলের পাশে থাকবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।